মালিক, তুমি কি দেখছো ওই মাসুম মানুষটা কি ভুলটা নাই করতে যাচ্ছে? আল্লাহ আমাকে ঠিক সময় মতন পাঠিয়েছে। হে মালিক, আপনাকে লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ, এটা কি করতেছো বাপ? শুধু কি তাই, তার বাপ খলিউল্লাহ এক নম্বর সিটিং বাপ। চাচা বুঝে না ওইগুলা মুখ পাতল মানুষ। আরে যা, ভেবেছিলাম দাতামাতা করে বিয়েটা করাবো। এই শালা বেটা লেগে বিয়েটা আর হলো না। কি জানে না আমি খলিল মিয়া, আমি চাইলে ওকে কি করতে পারি, ও কি জানে না? যা বললাম মনে থাকবে তো? শুনো, আজকের পর থেকে যদি কোনো জায়গায় মুখ খুলেছো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কি করবো নাসিন, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার এই শালা মুখে। ছোট জামাইয়ের বাড়ি, সে যদি মাংস রান্নার সেন্ট শুনতে পায়, সে তুই এক্ষুনি দৌড়ে চলে আসবে। এই অল্প মাংস ভাগে বুঝাইতে পারবা? তুমি তো পুরো বাড়িতে ডুব দিয়ে বেড়াচ্ছি। কি হয়েছে বে, ডাকছো কেন? হ্যাঁ বাবা বলো। কি হবে আবার? সব সর্বনাশ হয়ে গেছে আমার। এ ভাই, দুটা চা দাও। হ্যাঁ ভাই, দিচ্ছি চা। বুঝছেন কি ঘটক সাহেব, মেয়ে দেখতে খুব সুন্দর, আবার মেয়েকে দেখতেও খুব সাদা সিধা মনে হয়। ঠিক বলেছেন, ওই মায়ের বাপটা খুব ভালো। তাহলে আবার দেরি কিসে, সামনে শুক্রবারে বিয়ের ডেটটা ফাইনাল করি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আমার নাম ইফরাজুল, আমি এই গ্রামেতেই থাকি। ওয়ালাইকুম সালাম বাপ, কিছু বলবা বলো। চাচা, কই গিয়েছিলেন? তোমাদের গ্রামে খলিলের মেয়ে মুস্কানটা দেখতে গিয়েছিলাম। কি বললেন? ওই খলিলের মেয়ে মুস্কান? হ্যাঁ বাপ, কেন কিছু হলো নাকি? আল্লাহ মালিক, তুমি কি দেখছো ওই মাসুম মানুষটা কি ভুলটা নাই করতে যাচ্ছে? আল্লাহ আমাকে ঠিক সময় মতন পাঠিয়েছে। হে মালিক, আপনাকে লাখ লাখ শুক্রিয়া। কেন বাপ, কিছু কি হয়েছে? এরকম করছো কেনে? খবরদার চাচা, ওই মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দেন না। ওই মেয়ে দুইবার করে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা কি করতেছো বাপ? শুধু কি তাই, তার বাপ খলিউল্লাহ এক নম্বর সিটিং বাপ। তার মা অত ভালো না, পাড়ায় পাড়ায় মানুষের দুর্নামি করে বেড়ায়। সর্বনাশটা কইরাছি, এটা কি করতেছো বাপ? কিন্তু তারা এদিকে দুই মানুষ মনে হয় না। চাচা বুঝে না ওইগুলা মুখ পাতল মানুষ। আরে যা, ভেবেছিলাম দাতামাতা করে বিয়েটা করাবো। এই শালা বেটা লেগে বিয়েটা আর হলো না। কি যে করি, এই শালা বেটা সব সত্যি কথা বলে দিল। ভাই সত্যি কথা বলতে কি, মেয়ের বাড়ির ব্যাপারে আমি কিচ্ছু জানিনি, সবটাই লোকের কাছে শুনে আসলাম। কিন্তু আমারও না ওদেরকে কেমন কেমন লাগছিল, তোকে বলতে আমার ভয় লাগছিল, তাই বলিনি। না না না, तू অত কথা तो শোনার गया পরে बेटे। অত আমি কিছু জানছি না দেখে তাই যাইতে শুনে আগুনও লাভ দিতাম না। আপনি মায়ের বাড়িতে কয়ে দিবেন। এখন চলেন। যা, এ আবার আমি কি করলাম? মুখ ফসকে সব সত্যি কথা বলে দিলাম। সি, এ তো আমার বলা একদম উচিত হয়নি। এই মেয়ের বিয়েটা ভেঙে যাবে, এর মধ্যে দায় থাকবো আমি। না, এ একদম উচিত হয়নি আমার বলা। সব দোষ আমার এই মুখের। খলিল চাচা জানতে পারলে আমার জেন তো পুঁতে ফেলবে। যা হবে দেখা যাবে, আগে বাড়ি তো যায়। নাসিন কি করছিস? এই তো চাল ধরছি। ও আচ্ছা, তাহলে ইফরাজুল কোথায়? ও বাড়িতে নেই, বাজারে গিয়েছে।
তাহলে বোন বলতো আমার মেয়ে কি খারাপ, দুবার পালিয়ে গিয়েছে, না আমি কারো 5 টাকা মেরে খেয়েছি? না দাদা, কি হয়েছে খুলে বলুন তো। তাহলে তোমার স্বামী ইফরাতুল আমার মেয়ের দুর্নাম গিয়ে বিয়েটা ভাঙলো কেন? এই যা, খাসিটা আবার কি করলো? দাদা, ও তো বাড়িতে নেই, আসো তারপরে দেখছি। ও কি জানে না আমি খলিল মিয়া? আমি চাইলে ওকে কি করতে পারি? ও কি জানে না কথা যে আমার ছেলে না জানে? তাহলে ইফরাতুলকে মেরেই ফেলবে। আর ইফরাতুলকে বলে দিবা আমাদের বাড়ির আশপাশেও যেতে না পাই। বাবা, তুমি এখানে না বাবা সাকিব, এমনি ইফরাতুলকে খুঁজতে আসছিলাম। কেন? কিছু হয়েছে নাকি? না বাবা কিছু হয়নি, চল বাড়ি চল। খাসির জন্য লোকের কথা শুনতে হয় আমাকে। আজকে ওই খাসি বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। যা বললাম মনে থাকবে তো? শুনো, আজকের পর থেকে যদি কোনো জায়গায় মুখ খুলেছো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি বলে দিলাম, পরের বাড়ির লোক এসে আমার সাথে ঝামেলা করবে, আমি সহ্য করে নিতে পারবো না। আমি কি করব নাসিন? আমার কোনো দোষ নাই, সব দোষ আমার এই শালা মুখে। না হইছে, নিজের মুখকে আর এত শাসন করতে হবে না। আম্মা ফোন করেছিল, পাড়ায় জলসা আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আম্মার বাড়ি যেতে হবে। হ্যাঁ, এ তুমি কি বলছো গো? তোমার আম্মার বাড়ি মানে আমার কিপটা শ্বশুরের বাড়ি? আবার ওই তোমার মুখে বেশি পটর পটর করছো। না না না, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। শুনো, আম্মার বাড়ি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওইখানে গিয়ে তোমার ওই মুখটা বন্ধ করে রাখবা, মনে থাকে যেন, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, চেষ্টা করবো। ওগো, কি হয়েছে তোমার? বাড়িতে কি ভূত ঢুকেছে নাকি? সে কখন থেকে সারা বাড়ি ডুব দিয়ে যাচ্ছ? তুমি চুপ করো, তুমি কি বুঝবা? জামাইরে যে নিমন্ত্রণ করে নিয়ে আসছো, তোমার পাশের বাড়িতে যান, ছোট জামাইয়ের বাড়ি, সে যদি এই মাংস রান্নার সেন্ট শুনতে পায়, সে তো এক্ষুনি দৌড়ে চলে আসবে। এই অল্প মাংস ভাগে বুঝাইতে পারবা? তুমি তো পুরো বাড়িতে ডুব দিয়ে বেড়াচ্ছি, এই মাংস সেন ওর নাকে না ঢুকতে, তার জন্য। তুমি জানো না তোমার এক জামাইয়ের নাকে দোষ, আরেক জামাইয়ের মুখে দোষ? মাগো, একই কথা বলছো? আমাদের জামাই হয়, অল্প খাবে না? খাবে? খাসি মাংসের দাম জানো? এই জামাইটাকে খাওয়াতে গিয়ে আমার টাকা শেষ করতে পারবো না। তুমি সকাল সকাল গিয়ে 125 টাকা দিয়ে 150 গ্রাম মাংস এনেছি খাসি, এমন করে রানবি আজকে জলসা, বাড়ির লোক খাবো, কাল জামাই খাবে, পরশু আলোচনা করে দিস, জামাই খায় বাড়ি যাবে। ঠিক আছে, যাও, তুমি এখান থেকে সরো। ঠিক আছে তুই রান, আমি ডুবটা আশপাশে দিয়ে আসি। নার্সিং, এত রাত হলো কেন? আয় আয় করে আয়। বস, তোদের জন্য জলখাবার নিয়ে আসছি। আব্বা কোথায়? আব্বাকে তো দেখছি না। মা, আব্বাকে ডাকুন তো। এ বাবা, বসে আরাম করো, আমি দেখতে দিচ্ছি। কাপড় চোপড় পাল্টে এনে আমি লুঙ্গি নিয়ে আসছি। নার্সিন, নার্সিন, এই নার্সিন, নার্সিন। কি হয়েছে বে, ডাকছো কেন? হ্যাঁ বাবা, বলো। কি হবে আবার? সব সর্বনাশ হয়ে গেছে আমার। তোদের জামাই কোথায়? জামাইকে ডাক। সব সর্বনাশ হয়ে গেছে আমার, সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি এরকম করছো কেন? উঠো উঠো, ঘরে আসো। না না, আমি ঘরে যাব না। কি হলো আব্বা, ঘরে যাবা না কেন? কি হবে আবার? ওই জামাই ইফরাজুল সব সর্বনাশ করে ফেলেছে। কেন? আমি আবার কি করলাম?
কেনে জামাই বাবা আর কি করলো? কেন ও আবার কি করেছে বলো তো? কালকে ওই সন্ধ্যাবেলা চা খেতে খেতে বসে গল্প করছিলাম না, পশ্চিম পাড়ার জমিটার দলিলে একের জায়গায় 2 বসিয়ে আমার নামে করে নিয়েছিলাম না, এই জামাই সবার সাথে গিয়ে বলে দিয়েছে এখন জমি হলো আমার নামে কেস করে দিয়েছে, এখন ওই জমিটা আমার থাকবে। আব্বা আমাদেরকে কালকা রাইতে ভরসা করে কথাটা বললো, তুমি গিয়ে চার দোকানে কথাটা বলে দিলা। তুমি কি একটা মানুষ না জানোয়ার? নার্সিন, আমি বলতে চাইনি, সব আমার এই মুখের দোষ। মুখ ফসকে যখন কথাটা বেরিয়ে গেছে, তুমিও এই শ্বশুর বাড়ি থেকে চলে যাও, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। হ্যাঁ নার্সিন, তুমি ঠিকই বলেছো, চলো আমরা এবার থেকে চলে যাই, কাপড় সাপড় গুছিয়ে নেও। আমরা না, তুমি একাই যাবে, যতদিন না তোমার ওই মুখ ঠিক হবে ততদিন আমি যাব না। বেরো এখান থেকে। আমি আর যাব না শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে, আমি আর যাব না শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে। শালারা যতই আসুক ডাকিতে শ্বশুর বাড়িতে, আমি আর যাব না শ্বশুর বাড়ি জামাই